আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় সবজির বাজার মদনডাঙ্গা সবজি বাজার। প্রতি শুক্র এবং মঙ্গলবারে এই মদনডাঙ্গায় স্থানীয় যে বাজার আছে সেই বাজার বসে। তো আমি আজকে আপনাদেরকে এই বাজারটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো সবাই চলুন আমার সঙ্গেই থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু রয়েছে মাছের বাজার, পাশাপাশি বেশ জমজমাট মাছের বাজার। মূলত এই বাজারটি আপনার একটু সকাল সকালই শুরু হয়। প্রতিদিন ভোর 5টা থেকে 6টার মধ্যেই এই বাজারের কার্যক্রম শুরু হয়। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল ক্রমান্বয়ে এই বাজারে আনতে শুরু করেন। পাশাপাশি যারা এই এলাকার ব্যবসায়ী রয়েছে বা এই বাজারে যারা ব্যবসা করে তারা ভোর থেকে তাদের দোকান সাজাতে ব্যস্ত হয়ে যায়। আর মূলত এই বাজারটি বেশিক্ষণ স্থায়ী থাকে না, 12টা এবং 1টার মধ্যেই কিন্তু বাজারে সকল কার্যক্রম শেষ হয়ে যায়। বাজারটি মূলত সবজির বাজার হিসেবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে আসে সবজি ক্রয়ের উদ্দেশ্যে এবং সেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় সবজির বাজার। প্রতিনিয়ত এই বাজারে স্থানীয় কৃষকদের দ্বারা উৎপাদিত যাবতীয় সবজি কিন্তু এই বাজারে চলে আসে। ঝাল, পটল, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, এক কথায় যাবতীয় সবজি কিন্তু এই মদনডাঙ্গা বাজারে প্রতিনিয়ত আসে। এবং এই বাজারে এখান থেকে ব্যাপারীরা স্থানীয় যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু ক্রয় করে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা কিন্তু সরবরাহ করে। মামা বাগুন কত করে নিলেন? বাগুন 60, 62, 65। 60, 62, 65 করে। তার মানে এই বাগুন গুলো কিন্তু ঢাকা, কোথায় কোথায় যায় মামা? ঢাকা, চিটাগাং, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু এই বাগুন গুলো পৌঁছে যায়। মূলত এই মদনডাঙ্গা বাজার এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা অন্যতম বড় সবজির বাজার। এখানে মূলত এই যে এই মদনডাঙ্গা কেন্দ্রিক যে জমি বা ভূমি রয়েছে এটা মূলত একটা সবজি উৎপাদনের উর্বর ভূমি আমরা বলতে পারি। প্রতিনিয়তই কিন্তু এইভাবে এই যে প্রতিনিয়ত এই যে বেচা কিনা হয়। এই লাউ কত করে কিনলেন? 25 টাকা। 25 টাকা পিস। এই লাউ যাবে কোথায় ভাই? বরিশাল। এই মদনডাঙ্গা বাজার থেকে বাজার করে কেমন মনে হয়? কেমন কি স্থানীয় কৃষকদের কাছ থেকে কেনেন? এটা তো বেশ একটা বড় সবজির বাজার, তাই না? কি নিয়ে আসছিলেন কাকা বাজারে? বেগুন। বেগুন বিক্রি হয়ে গেছে? হয়ে গেছে। কত করে মন বিক্রি করলেন? 100 টাকা কেজি বিক্রি করলেন। ও বেগুনের চাষ করেন নাকি? আশেপাশের গ্রাম থেকে উৎপাদিত সকল সবজি কিন্তু এই বাজারে নিয়ে আসা হয় এবং এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এই বাজারে কিন্তু পাইকারি রেটে সবজি বিক্রয় করে। ওই যে মদনডাঙ্গা বাজারের যে সকল ব্যাপারী রয়েছে তারা কিন্তু এই বাজারেরই পরিচিত মুখ। এই মদনডাঙ্গা বাজারে যত স্থানীয় কৃষক রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তারা এই সকল পণ্য ক্রয় করে। জি জি, লাউ, ডালি, হ্যাঁ এগুলো সবই ঢাকা যায়। তারা কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা সরবরাহ করে। ভাই কচুর মন কত করে কিনলেন? 800 টাকা মন কিনলেন? 700? আপনারা কি স্থানীয় কৃষকদের কাছ থেকে নিলেন? দর্শক দেখতে পাচ্ছেন, এই দেখেন ঝাল এবং বেগুন, কি পরিমাণের বেগুন এবং ঝাল এই মদনডাঙ্গা বাজারে প্রতিনিয়ত এইভাবেই প্রতি শুক্রবারে এই মদনডাঙ্গা বাজার বসে। স্থানীয় কাঁচা বাজার হিসাবে মদনডাঙ্গা বাজারের যথেষ্ট সুনাম রয়েছে।
মামা এই বেগুন কাদের? এই বেগুন কি আপনি নিলেন? এই স্থানীয় কৃষকদের কাছ থেকে নিলেন? কত করে দাম নিল বেগুনের? 2200 ওরে আল্লাহ, 2200 টাকা মন। কত? 2400 টাকা 60 টাকা কেজি কিনা 60 টাকা কেজি। তার মানে এই বেগুন বিক্রি করবেন তো বাইরে নিয়ে যাবেন, তাই না? ঢাকায়। তার মানে 100 টাকার নিচে আপনাদের বেগুন। টাকা তো 60 হতে পারে 60 হতে পারে, তাই না? 70 65 হতে পারে মানে যে দামে আর কি পারা যায় আর কি, কাঁচা বাজার তো। জি জি। বাজারে কিনলাম ঢাকা বাজার বিক্রি হবে কথা বলবেন এগার মিলে কি না হয়েছে? আকার মিলে বেচা হবে। মামা কচু কত করে কিনলেন? আজকে 800 টাকা মন 800 800 800 850। এই কচু যাবে কোথায়? এ ঢাকা যাবে খুলনা যাবে বরিশাল যাবে ঢাকা, খুলনা, বরিশাল। এটা তো স্থানীয় যারা আছে সেই সমস্ত কৃষকদের কাছ থেকেই কেনা। মামা এই ঝাল কি স্থানীয় কৃষকদের কাছ থেকে নিলেন? কত করে মন পড়লো মামা? আপনার 45-4700 টাকা করে মন। মামা বরবটি কত করে কিনলেন? বরবটি আপনার 25 টাকা কেজি কিনা হইলো আপনার 25 টাকা কেজি। 25 টাকা কেজি এক এক আটিতে কতটুকু আছে? আধা কেজি আছে, আধা কেজি। বেশি আছে কম হয় সব রকম মানে ওরকম মাপ নাই, নির্দিষ্ট কোনো আপনার ঠিক আছে মানে আটি ধরে কেনেন আর কি। 25 টাকা আটি। কিনা এই মাল কোথায় যাবে? হাইওয়ে সড়কের পাশে এই বাজারটি অবস্থিত হওয়ায় এই বাজারটির সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দরভাবে করা যায়। মামা শশা কত করে নিলেন? 40-45 টাকা কেজি 40 এবং 45 টাকা কেজি। এই শশা তো সবই স্থানীয় কৃষকদের শশা, তাই না? স্থানীয় শসা এলাকা এই অঞ্চলে তো প্রচুর সবজি উৎপাদিত হয়, তাই তো? কিরি এলাকায় আচ্ছা, সবজির এলাকা, তাই না? নারকেল দুটা কত দিয়ে কিনলেন? 140 এই নারকেল কিসে ব্যবহার করবেন? পিঠা খাবেন নাকি? পিঠা খাওয়ার জন্য। দুইটা নারকেল নিল 140। বাহ, নারকেলের তো দাম বেশ ভালো। করে গ্লাস 20 টাকা 20 টাকা গ্লাস। এবং এই কুসরগুলো কিন্তু বা আখ যেটাই বলেন সবকিছুই কিন্তু স্থানীয় ভাবে তৈরি। এই যে মদনডাঙ্গা বাজারের রামপ্রসাদ দাদার মিষ্টির দোকান। এই রামপ্রসাদ দাদার মিষ্টির দোকানের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে, তিনি নিজেই কারিগর। এই যে দেখতে পাচ্ছেন, বিশেষ করে তার দইটা প্রায় 45 বছর যাবত দাদা কিন্তু সুনামের সহিত ব্যবসা করছে। এই যে ছোট ছোট বাবুরা আসছে দাদার দোকানের খাবার খেতে। বাবু কি খেতে আসছো? রুটি খাচ্ছি রুটি আর মিষ্টি। রুটি আর মিষ্টি রুটি আর মিষ্টি খাওয়ার জন্য আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে বাবু তুমি কি খাবা? রুটি মিষ্টি ভালো লাগে দাদার রুটি আর মিষ্টি? ভালো লাগে? হ্যাঁ দাদা, এই যে এটারে কি রসগোল্লা বলে? রসগোল্লা রাজভোগ কত করে বিক্রি করেন? 240 220 কেজি 240 আর 220। এই মদনডাঙ্গা বাজারের একটি অন্যতম আকর্ষণ হলো মাংসের দোকান। প্রতিদিন বা প্রতি হাটের দিন এই মদনডাঙ্গা বাজারে প্রায়, মামা কতটা গরু জবাই করেন আপনারা? আজকে 60টি গরু জবাই আছে এখানে 4টা গরু জবাই করছেন। প্রতি হাটে 4 থেকে 5 এবং 10টা গরু কিন্তু তারা জবাই করে। এখানে তো এড়ে ছাড়া কোনো জবাই করেন না, তাই না? না এড়ে গরু গাই গরু না গাভী গরু চলে না এখানে চলে না। আপনারা গরু জবাই শুরু করেন কখন থেকে? ওই ভোর 6টা থেকে ভোর 6টা থেকে শুরু করেন। ভোর 6টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত আপনাদের বেচা কেনা চলে? ওই 12-1টা বাজতে আচ্ছা, আপনারা একটু ভিউয়ারদের উদ্দেশ্যে, যারা আমার ভিডিও দেখে অনেকে মাংস কিনতে ইচ্ছুক, যারা মাংস কিনতে আসতে চায়, আপনাদের রেটটা কত? গরুর মাংসের রেটটা একটু বলো। 700 টাকা
700 টাকা, একটু কম বেশি। মন ধরে নিলে একটু কম রাখি, আর 10-20 টাকা কেজি দিব। ও এটা সম্মান দেন। তার মানে তারা বলছে যে 700 টাকা কেজি গরুর মাংস, এবং এখানে এড়ে মানে ষাঁড় যে গরু, এড়ে গরুর কিন্তু মাংস পাওয়া যায়। পাশাপাশি ইনারা আর একটা কথাও বলছেন যে যারা মন ধরে ক্রয় করেন তারা মোটামুটি একটু কম নেওয়া যায়, এবং মানে আলোচনা সাপেক্ষে 2-4 টাকা কম নেওয়া যায়। তবে তারা এটুকু নিশ্চিত করতে পারেন মাংসের কোয়ালিটি অনেক ভালো। আমি নিজেও ওই মদনডাঙ্গা বাজার থেকে মাংস ক্রয় করে নিয়ে যাই, কারণ এখানে প্রতিনিয়তই গরুর মাংস জবাই করে। তো যারা ভিউয়ার্স আমার এই ভিডিও দেখবেন তাদের কাছে অনুরোধ, আপনারা আসবেন, মদনডাঙ্গায় আসবেন, এখান থেকে মাংস কিনে নিয়ে যাবেন, ইনশাল্লাহ ঠকবেন না। দাদা ফল কত করে বিক্রি করছেন? 400-300 ভাই। এই আঙ্গুর কি আঙ্গুর এটা? সাদা আঙুর। সাদা আঙ্গুর। আর এটা কি আপেল? অস্ট্রেলিয়ান। আর ওইটা কি? এটা আপেল আঙুর ভাই। আঙ্গুর। এটা কি আঙ্গুর বলে? লাল আঙ্গুর। এটা কত করে? 400 টাকা। আর বেদেনা? এটা 350। 350। দর্শক, আজকে এই মদনডাঙ্গা বাজারটা আমি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করেছি। মূল্যায়নটা আপনাদের নিজেদের উপরে ছেড়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।